ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার চলে আসছি তোমাদের পাশে নতুন একটা ভিডিও নিয়ে। আমাদের হটকারী ম্যাডামের কথা নিয়ে চলে আসছি। হটকারী ম্যাডাম বলতে কালকা যে ভিডিওটা ছেড়েছিল ওর ভিডিওর দেখো, আমি কিন্তু কখনো মানে এপি ব্লগসের কথা বলছি, ওর ভিডিও নিয়ে কখনো মানে ও যেটা খারাপ করে বলে সেটা নিয়ে বলি, আর যদি ভালো করে বলে তো সেটা ভালো ভালো নিয়েও বলি। যে আমি সেটা না যে সবসময় ওর খারাপটা নিয়েই বলবো, সেটা না। তো ও যে কালকে ভিডিওটা ছেড়েছে সে ভিডিও ওর কথাবার্তাগুলো শুনে খুব ভালো লেগেছে। এখন কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে ও। যে বলে না ওই হটকারী ম্যাডাম, মানে নামটা দিয়েছে ঠিক ওর সাথে মিলিয়ে দিয়েছে, নাহলে তো এমনি দিত না। কারণ ওর যেটুকু মানে মনে যেটা আসে সেটাই করে। ও ফট করে গাড়ি কিনে নিল, হট করে ও বাড়ি বানিয়ে নিল, নিজের একটা ভালো এত সুন্দর বাড়ি বানিয়েছে, সে জায়গাতেও কিন্তু ল্যাট্রিন বাথরুম বানায়নি। তারপর গাড়ি কিনেছে, ও ল্যাট্রিন বাথরুম বানাক না বানাক গাড়িটা আগে কিনে নিয়েছে, কিন্তু সেটা ওর গাড়ির ভাড়াটাও হয়নি। তারপরে গাড়ি বসিয়ে রেখেছিল অনেক দিন, তারপরে আবার শাড়ি ব্যবসা করেছে। যাই হোক, শাড়ি ব্যবসাটা করেছে, ও ভালো একটা ডিসিশন নিয়েছে, কারণ শাড়ি ব্যবসার থেকে ওর ভালো একটা ইনকামও হচ্ছে এখন। সেই ইনকাম দিয়ে বলল যে সেই ইনকামটা দিয়ে মানে ও অনেকটাই থাকে না, ব্যাংকের লোন দেওয়ার থেকে আরম্ভ করে গাড়ির টাকা দেওয়ার থেকে আরম্ভ করে সব কিছু করে ওই মানে ইসের থেকে, বিজনেসের থেকে। তো যাই হোক, তো ও তারপরে যে সব ডিসিশন নিজেই নিয়ে নেয়। কিন্তু কালকে যে বলল ওর বাচ্চার স্কুলের কথা, বলল যে ও স্কুলে বাচ্চাকে এখন স্কুল দেবে, যে স্কুলের জন্য আসছে, সে কথাটা তো বলেছি। কিন্তু কোন জায়গাতে আমার ভালো লেগেছে সেটাই তোমাদের কাছে বলছি একটু। যে ও বলল যে স্কুল দেবে ভালো, মানে কোনো স্যান্ডেল স্কুল বলো বা খ্রিস্টান স্কুল বলো বা এরকম থাকে অনেক, মানে সে স্কুল যেগুলা, তো ওগুলাতে যদি দিতে যায় তাহলে ও মার্চে দিতে হবে। আর সেটা মানে ক্লাস একটু বড় ক্লাসের থেকে হয় আর কি, মানে হায়ার সেকেন্ডারি পর্যন্ত বা এরকম মানে বড় ক্লাস পর্যন্ত হয়। তো সেই জায়গাতেও ও মানে সবাই কয়েকজন ওর আশেপাশে যারা থাকে তারা বলেছে যে পট করে এত ছোট বাচ্চাটাকে এত বড় স্কুলে দিও না। এখন তুমি ছোট একটা স্কুলে দাও, যেহেতু ক্লাস 3, 4, 5, হ্যাঁ আপাতত 5 পর্যন্ত থাকে একটা স্কুল ছোট বাচ্চাকেও। তো 5 পর্যন্ত থাকা স্কুলে দাও, তাহলে কিন্তু ওরও মানে এত প্রেশার পড়বে না। আর হট করে যদি তুমি একটা মানে বড় স্কুলে দিয়ে দাও, তখন মানে ব্যাপারটা একটু আলাদা হয়ে যায়। কারণ কি বলো, ও একটা হলো একটা এমনি তো অসুস্থ থাকে প্রায়ই। তো সে জায়গাতে পড়ার চাপটা ওকে দেওয়াটা এত উচিত না। মানে এত মানে যদিও শরীরটা ভালো থাকতো, সুস্থ থাকতো, তাহলে বলা যায় যে হ্যাঁ প্রেশার দেওয়া যায়। তার মধ্যে দেখো ও বাংলা মিডিয়াম থেকে চলে আসছে, বাঙালি স্কুলে এতদিন পড়েছে আর কি। তো হুট করে যদি একটা বড় স্কুলে দিয়ে দাও, তাহলে কিন্তু ওর মানে স্কুলে গিয়ে তো মানে সব দিকেই ওর মানে মানে স্কুলের যে পরিবেশটা পাবে বা পড়াশোনার থেকে আরম্ভ করে ওর জন্য খুব একটা ক্ষতি হয়ে যেত। তো সেই জায়গাতে যে ও বলল যে ছোট স্কুলে দেবে এখন, মানে ছোটো ছোটো যেগুলো স্কুল থেকে, যেগুলো মানে পিপি নার্সারি থেকে আরম্ভ করে ক্লাস 5 পর্যন্ত, সেগুলো মানে বলেছে সেগুলো স্কুলে দেবে। তো সেটা শুনে ভালো লেগেছে যে ও বলল যে আয়ুষকেও সেখানে দেবে। আর ডিসেম্বরে নাকি অ্যাডমিশন, জানুয়ারির থেকে আর স্কুল স্টার্ট হয়ে যাবে। আর ওরা যাবে কলকাতা যাবে। ওর কিসের কাজ সেই তো আমাদেরকে বলেনি কিসের কাজ। তো সেই জন্য ও নিজের বাড়িতে গিয়েছে, নিজের বাড়িতে গিয়ে দেখলাম থাকলো এক রাত্র। আর ওখানে শ্বশুরবাড়িতেও দেখলাম, দেখালো শ্বশুরবাড়িটা, শ্বশুরে বাড়ি বানাচ্ছে, সে বেশ সুন্দর। হ্যাঁ, শ্বশুর বাড়ি বানিয়ে বাড়ি সুন্দর করে বাড়ি বানিয়েছে আর কি, বানিয়ে নিচ্ছে। তো সেটাই দেখালো। যাই হোক, ও কিসের জন্য যাচ্ছে আর কি মানে কিসের কাজ সেজন্য আমাদেরকে বলে নেই। আর ঠিক আছে না বলুক, কিন্তু মানে সাসপেন্সে না রেখে ওর অনেকগুলা কথা রয়েছে, সেগুলা কিন্তু ও বলেও দেয়, আবারও বলেও দেয় না। তো সেই জায়গাতে আমরা নিজেই বুঝি ও যে এখন ওর মানে প্রেগনেন্ট ও, সেটা বলেও বলে না। একবার বলে, মা ফোন করে বলে তুই এত ঘরগুলা কেন মুছিস, একবার বলে যে নিচে বিছনা করে শুইস না। তো এরকমভাবে তো আমরা বুঝেই যাই। আর যাই হোক, সাসপেন্স না রেখে
বলে দিলে খুব একটা ইসে না যে একটা আশ্চর্যের কথা না যে এটা শুনে আমরা খারাপ পাবো বা আমরা কিছু বলবো। ঠিক আছে, তোমার যেটা ডিসিশন সেটা তো তুমি নিজে ভেবে চিন্তে নিয়েছো, এটা তোমার নিজের পার্সোনাল ডিসিশন, সেটা তো আর কেউ বলতে কিছু পারবে না। তো সেটাই আর কি। আর হ্যাঁ, এটাই বলছি আমি, আয়ুষকে স্কুল দেওয়ার কথা বলেছো বা সিবিএসসির যেটা সিবিএসসি কোর্স হয় আর কি সেটাতেও পড়াবে, যেটা নাকি সেবা থাকে, সেবা বোর্ডের তোমার একটু অসুবিধা হয়ে যাবে, অনেক চাপ থাকে। হ্যাঁ সত্যি, সেবা বোর্ডের অনেক চাপ থাকে, পড়াশোনাটা একটু বেশি হয়, একটু হার্ড হয়। তো সিবিএসসির একটু মানে একটু পড়াটা মানে ঠিক ইসে হয় আর কি, মানে একটা হিসাব থাকে, মানে তুমি উতরুকের মধ্যেই পড়াশোনা করাতে হয়, তার থেকে মানে ওভার না। সেবার তো বেশি মানে পড়াটা একটু হার্ড থাকে, অনেক কষ্ট হয় পড়াতে। তো যাই হোক, ডিসিশনটা যেটা নিয়েছো ভালো লেগেছে। তোমাকে যে আশেপাশের যে যারা বলেছে সেগুলা কথা তুমি শুনেছো, সেগুলো কথা শুনে তুমি হট করে ছেলেটাকে একটা বড় স্কুলে দেওয়ার সিদ্ধান্ত নেও নাই। সেই জন্য বললাম, যাই হোক পিয়া এখন একটু চেঞ্জ হয়েছে। আর এইভাবে যদি তুমি একটা একটা যদি তুমি কদম মানে ঠিক করে ডিসিশন করে তুমি চলতে পারো না, তাহলে তুমি আরও এগিয়ে যেতে পারবে। আর তারপরে সেটাও বলবো যে এখন কিন্তু তুমি যেগুলো কথাই বলো সেগুলো কথা কিন্তু বলার আগে ভেবে নিও যে পরে আমি সে কথাটা এই আমার কথার সাথে সে কথা মিলবে, তো আমি বলবো। তো সেটাই। তো তো চলো, যেগুলো ভালো সেগুলোই বলেছি। আর ভালো লেগেছে পিয়ার ভিডিওটা দেখে। কালকে ছেলের ডিসিশনের কথা বললো, ও খুব খুশি, ছেলের ডিসিশন মানে পড়া স্কুল দেবে, ভালো স্কুলে দেবে, তো সেই জন্য ওর আশা বললো, তো সেটা শুনে ভালো লেগেছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও আর আমার কথাবার্তার সাথে তোমাদের কথা মানে মতামত মিলে আমার মতামতের সাথে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো শেয়ার করে দিও। আজকের মতো রেখে নিই, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো। তো বাই বাই।